ঠিক আছে, তাহলে আমরা প্রথমে ওয়ার্ড শিখছি, প্রথমে আমরা অক্ষর শিখলাম কিভাবে উচ্চারণ করে, তারপরে শিখলাম চি এর উচ্চারণ, চি কখন ক হবে আর কখন চি হবে এটা শিখলাম। এখন আমি বলছিলাম জি এর যে উচ্চারণ, অরিজিনাল উচ্চারণ সেটা হবে গ। জি এর অরিজিনাল উচ্চারণ কি হবে? গ। জি এখান থেকে লিখবো না, লেখেন লেখেন, সমস্যা নেই, লেখেন। জি এর উচ্চারণ গ হয়। ঠিক আছে, জি এর উচ্চারণটা কি হয়? গ হয়। গ। কয়েকটা एग्जांपल বলেন দেখি আপনারা আমারে। হ্যাঁ, গলা, গম্মা, তারপরে Alberto. হ্যাঁ Belgo. গ্রোতে। সহজ কিছু বলেন না। সহজ কিছু কও। আলবি সহজ কিছু কও। হ্যাঁ ভিডিও গ্রোতে, তারপর আর কি কি আছে? হ্যাঁ গাত্তো, তারপরে গাম্বা গম্মা গম্মা গাম্বা। গাম্বা মানে কি? গম্মা গম্মা মানে হচ্ছে রাবার রাবার। গাম্বা, গাম্বা মানে গাম্বা মানে পায়ের হ্যাঁ। এই অংশ। ঠিক আচ্ছা আছে, আচ্ছা, পায়ের কথা রাইট। ওকে। তাহলে আমরা কি শিখলাম? জি এর উচ্চারণ কি হয়? গ হয়। আমি প্রথমেই বলছিলাম আপনাদেরকে, ঠিক আছে, মনে আছে না? আচ্ছা, তাহলে কি হবে দেখেন, জি এর পরে ও আসছে, গলা, গম্মা, গ্রোতে। গ্রোতে মানে হচ্ছে গুহা আর কি। গাত্তো মানে কি? রাত বিরাল বিড়াল। গাম্বা মানে পাওয়ারে, মানে পাওয়ার তো পিয়ে দি বলে, কিন্তু গুয়ান্তি, গুয়ান্তি। এই জায়গাটারে গাম্বা বলে। হ্যাঁ গন্তি হ্যাঁ, গুয়ান্তি হইতে পারে। ঠিক আছে, আমরা আর লিখবো না। গুয়ান্তি, গুয়ান্তি মানে কি? গন্তি মানে হাত মোজা, হাত মোজা। গুয়ান্তির জন্য আমরা কাজ করি, যে মোজা পরা কাজ করে ওটা কি বলে? গুয়ান্তি বলে। আচ্ছা, এখন আমরা শিখলাম জি এর উচ্চারণ গ। উচ্চারণ হয় গ। ব্রাভো। জি এর উচ্চারণ হয় গ। গ। গচ্ছা, হ্যাঁ গচ্ছা হইতে পারে। ঠিক আছে, এই যে গচ্ছা। গচ্ছা হলো হুজুরে ভালো লিখতে গচ্ছা মানে কি? আইন গাই। বৃষ্টির ফোঁটা করে একটা ফোঁটা, ফোঁটারে কি বলে? গচ্ছা বলে। এখানে একটা শিখার জিনিস আছে, আমরা যে আগে যেটা শিখছিলাম মনে আছে? চি ই হয় চি, চি ই আচ্ছা, দুইটা চি আইছে, এইজন্য হইছে গচ্ছা। এই যে জিনিসটা মনে আছে তো আপনাদের? ই আ শিখাইছিলাম প্রথমে, কিন্তু জি এর উচ্চারণ কিন্তু এখানে গ হইছে, কারণ জি এর উচ্চারণ নরমালমেন্টে হয় গ। এখন আমরা শিখবো ভাই এক দমন্দা। জি দমন্দা। জি আর উ এটা উচ্চারণটা কি? গ্রু। গুরু। গ্রু মানে কি জানেন? গুরু মানে হচ্ছে যেটা দিয়ে ওই যে বাড়ি যন্ত্রপাতি উঠায় না, ওটা বলে গ্রু বলে। ওকে, এখন আমরা শিখবো আমি জি, আমার নামটা তো জি। জি কখন জি হয়? জির উচ্চারণটা কখন জ হয়? ঠিক আগের ফর্মুলা। আগের ফর্মুলাটা কি ছিল? জি এর পরে ই অথবা এ। ঠিক একই জিনিস আমি আবারও লিখতাছি, জি এর পরে ই অথবা এটার নাম কিন্তু ই, রশ্মি ই। Ricordate, Sì. non dimenticare questa. জি এর পরে ই অথবা এ আসলে, এ মানে এই যে এ মানে আবার আ বুঝেন না কিন্তু। না। ই অথবা এ আসলে জি এর উচ্চারণ, জি এর উচ্চারণ কি হবে ভাই? জ হবে। জি এর উচ্চারণ কি হবে? জ হবে। উচ্চারণটা কি হবে? জ হবে। কিন্তু আমরা কি শিখছিলাম? জি এর উচ্চারণ কি হয় নরমালি? গ। কিন্তু এই ক্ষেত্রে কি হবে? জ হবে। জি এর উচ্চারণ জ হবে। ওকে, আরেকটা দমন্দা। domanda, হ্যাঁ। মানে জি Posso fare una domanda? প্রচুর কারে কোন দমন্দা। জি আক্কা ই হ্যাঁ আ হ্যাঁ doppio si i Ghiaccio. o ghiaccio হ্যাঁ, ghiaccio অর্থ? আচ্ছা, এটা তো দোমান্দা হলো না, এটা আপনি আপনি আমারে মনে করে মানে লেকচার দিলেন। না না। দোমান্দা করতে ভাই এটা তো বুঝি না, এইভাবে। মানে- ঠিক আছে, আচ্ছা ঠিক আছে, এখন আমরা কথা একটু কম বলবো এই কারণে, কারণ ভিডিও বড় হয়ে যাবে, যারা দেখবো তারা আবার বিরক্ত হয়ে যেতে পারে। ঠিক আছে, তোমরা আমরা কি শিখলাম? সেম আগের ফর্মুলা। আগে যেমন আমরা শিখছি
চি এর পরে ই অথবা এ আসলে হবে চ, আর এই ক্ষেত্রে জি এর পরে ই অথবা এ আসলে হবে জ। নরমালি কি হয় উচ্চারণটা গ। ওকে, যেমন গলা, গম্মা, গ্রত্তে, গাত্ত, গাম্বা, গুয়ান্তি, গচ্ছা। ঠিক আছে, আমার মাথা যেগুলো আসছে বা আপনার যেগুলো হেল্প করছে আমি ওগুলোই লিখছি। ঠিক আছে না, জিনিসটা বুঝছেন সবাই? আর এখন জি এর পরে ই অথবা এ আসলে সেম চি এর মতো জি এর উচ্চারণটা হবে জ জ, জি এর উচ্চারণটা হবে জ। জ। যেমন আমরা শিখছিলাম জি কমে জে নবা, মনে আছে? জে নবা, জো বে দি, জেলাতো, giorno, giorno, oggi, bravissimo, chi ha detto questa? তারপরে আর কি আছে? আর কি বলছেন এখন আপনি? হ্যাঁ, gioco, giocare, gioco, gioco, তারপর আর কি আছে? giusto হ্যাঁ, giusto giusto, সঠিক giusto মানে সঠিক। তারপরে সহজ কিছুক্ষণ, giusto মানে সঠিক। জিতা ঠিক আছে, এখন ভ্রমণ ক্ষেত্রে যেটা পরে শিখতে পারি। শাহরুখ খান জাপানে, ঠিক আছে, জাপানে শিখতে পারি। জাপান অর্থ কি ভাই? জাপানে মানে জাপানে, ভাই জুবেদি জাপান, হ্যাঁ, জার্মানি জার্মানি, হ্যাঁ, জার্মানি জেস্তো, ঠিক আছে, জার্মানি। ওকে, জার্মানি লিখলাম, শেষ, বাস্তা। ভাই জুবেদি হয় এবার আজিলে জুবেদি আছে হ্যাঁ, আজিলে বাস্তা বাস্তা আজিলে আজিলে, আজিলে মানে কি আমার ঠিক মনে করতেছে না। ঠিক আছে, এগুলো শিখি। দেখেন, আমার উদ্দেশ্য হচ্ছে যে আমার জি এর পরে ই অথবা এ থাকলে যে জি এর উচ্চারণটা জ হবে, এটা কেন হবে এটা বোঝানো আমার মেন উদ্দেশ্য। ঠিক আছে, জি এ জে, জেনোভা, জি ও জ, জোভেদি, জি এ জে, জেলাতো, জি ই ও জ, giorno, জি ও ডাবল জি ই, oggi, জি ই ও চি ও, gioco। মনে আছে চি এর উচ্চারণ কি হয়? ক। মনে আছে, এই জন্য জোকো, দেখছেন? এটা কিন্তু জি চ জ চ বলি নাই, জ কো বলছি, কারণ জি এর উচ্চারণ হয় ক। ডিফারেন্স কখন হয়? যখন ই অথবা এ আসে পরবর্তীতে। জুস্তো, জাপানে, জার্মানিয়া, ঠিক আছে? এটা হচ্ছে শিখলাম কি জি এর পরে যখন ই অথবা এ আসে, ঠিক আছে? এখন আমরা ওই যে আরেকটা ফর্মুলা শিখছিলাম, জি আকা ই হবে গি, কি হবে? গি। আর জি আকা এ হবে গে, কি হবে? গে। গে। সেম আগেরটার মতো, একটা ছিল চি আকাই কি, চি আকাই কে। এটা হচ্ছে জি আকাই গি, জি আকাই গে। কি আরো কয়েকটা এক্সাম্পল বলেন। টুঙ্গি ফুঙ্গি, ফুঙ্গি, ওকে, গি। তারপরে এক্সাম্পল দাই এক্সাম্পল, মাশরুম ফুঙ্গি, তারপরে গিয়াচ্চো, আলবেরগি গিয়াচ্চো, হ্যাঁ, আলবেরগি গিজা তো বাংলায় কইলেন, এটা একটু ইতালিয়ান করুন। কি এজা আগে লিখছিলাম, এটা এটা জিয়ের সাথে উচ্চারণ না। বই খুললে বলেন, সমস্যা কোথায়? আলবেরগি আলবেরগি, আলবেরগি মানে কি? হোটেলগুলো হোটেলগুলি, ওকে, আলবেরগি। এমন কিছু বলো যেটার একটাই অর্থ হয়, এটা তো দুইটা অর্থ হয়ে যাবে, প্লুরালে চলে গেছে, এরকম না, সহজ কিছু বলেন, বলেন। হ্যাঁ, স্পাগেত্তি, দেখেন বললো ভাই, বলেন কিছু। গিয়াচ্ছা তো লেখছেন হ্যাঁ, তারপরে না আছে তো, দেখেন এই যে আর নাই জানো গিয়াচ্ছা লেখছেন না গিয়াচ্ছে, স্পাগেত্তি আর নাই। হ্যাঁ, দেখেন আর কি আছে। এনে গুয়ারদারে কেন হবে? গুয়ারদারে এই জায়গায় হবে, এই জায়গায় হবে গুয়ারদারে, দেখেন আপু, গুয়ারদারে, ঠিক আছে? এই দেখেন গুয়ারদার, এখানে কিন্তু জ উচ্চারণ হয়েছে, খেয়াল করছেন? কিন্তু আমরা আক্কা দিয়ে কিছুটা ইউজ করি, আপনি দেখেন প্রত্যেকটা ক্ষেত্রে আক্কা আছে। গিয়াচ্চো, আলবেরগি, স্পাগেত্তি, আচ্চুগে আসুগে, আসুগামানি, হ্যাঁ, এই কথায়
কিন্তু আর সুগে ঠিক আছে, কিন্তু এটা তো কঠিন হয়ে যাবে সবার জন্য, ঠিক না? সহজ কিছু খুঁজে বার করেন। এটা বললে হ্যাঁ, এরপরে আমাকে তো ওই সুগি, করলে স্পাগি, মাগে, বিজিলে। সুগে ওকে, ঠিক আছে। মার্গেরিতা মার্গেরিতা, মার্গেরিতা, ঠিক আছে। রিগে পিৎজা, পিজা পিৎজা মার্গেরিতা পায় না? মার্গেরিতা। রিগে হ্যাঁ, ইউরো হ্যাঁ? অবিশ্বাসী অবিশ্বাসী কি লাগছে এটা? ইউরো ইয়াউরো আপনি যদি এগুলা দেখেন ইতালিয়ান শিখতে না জীবন লেসেনো জাউরো লেসেন কি ওকে। মার্গেরিতা। আর কিছু আছে? রিগে রিগে মানে কি? রিগা মানে দাগ, আর রিগে মানে অনেকগুলা দাগ। রিগে তো দাগ 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 বা লেখা বা লাইন লাইন, রিগে। তারপর আর কিছু আছে? আর কিছু? সুগি 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 মানে কি? সুগো মানে সুপ যখন আপনি সুগো লিখবেন, এই যে এভাবে সুগো লেখে দেখেন, এভাবে সুগো লেখে, যে সুগো। সুগো মানে কি? জোল। সুগো মানে জোল, একটা জোল। আর যদি এটারে যদি সুগি বলি তাহলে অনেকগুলো জোল হইব, ঠিক আছে? রুগে হ্যাঁ, রুগে সুগি, সুগি। ওকে সুগি ওকে, আমাদের এবারে রুগে আচ্ছা ঠিক আছে, বাদ দেন, আমরা এতটুকু শিখি, ঠিক আছে? আমাদের উদ্দেশ্য হচ্ছে জি আক্কা ই হচ্ছে গি, জি আক্কা হচ্ছে গে। এগুলো শেখার জন্য আমরা এগুলো লিখছি, ঠিক আছে? জি। এছাড়া নরমালি কি হয়, জি এর উচ্চারণ গ হয়, ঠিক আছে? গ। যেমন গলা, গম্মা, গ্রোথে, ঠিক আছে? কিন্তু যখন জি এর পরে এ অথবা ই আসলো, তখন জি এর গ আর উচ্চারণ হবে না, তখন উচ্চারণ হবে জ। জেনোভা, জোভেদি, জেলাতো, জর্নো, অজি, জোকো, জুস্তো, জাপানে, জার্মানিয়া। কিন্তু যদি আবার মাঝখানটা আক্কা ইউজ করি যখন হয়, তখন আবার ওই ফর্মে চলে যাব, যে উচ্চারণ গই থাকবে। সুগি অর্থ কি? যেমন গি, হ্যাঁ সস, ফুঙ্গি, গিয়াচ্চো, আলবেরগি, স্পাগেত্তা, মার্গেরিতা, রিগে, সুগি। দেখছেন প্রত্যেকটা জন আক্কা আছে মাঝখানে। বুঝতে পারছো সবাই? কি আরো এই ভিডিওটা বন্ধ করে দেন।